আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে মাইক্রোফোন যদি আপনার ফোনে কিংবা আপনার কম্পিউটারে যদি আপনি কানেক্ট করতে না পারেন, তো এই ক্ষেত্রে কীভাবে আপনি এটার সমাধান করবেন কিংবা আপনি সলভ করবেন। তো আপনারা নিশ্চয়ই আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটি বয়া M1 এর একটি মাইক্রোফোন রয়েছে, যেটি সচরাচর প্রত্যেক ইউটিউবারই এবং যারা ব্লগ করেন তারা কিন্তু সচরাচর এটি ইউজ করেন। সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কাছে এই মাইক্রোফোনটি রয়েছে। হঠাৎ করে আমার এই মাইক্রোফোনটি কিন্তু আমার পিসিতে কাজ করা অফ করে দিয়েছে, অর্থাৎ আমি কোনোভাবেই কিন্তু রেকর্ড করতে পারছি না। তো এই ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে এর সমাধান স্বরূপ কীভাবে আপনারা এটা সলভ করবেন, কীভাবে এটার সমাধান বের করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা অপশন রয়েছে, একটা ক্যামেরা মোড আর একটা হচ্ছে স্মার্টফোন। তো সচরাচর আপনারা হয়তো এই যে ফোনে কীভাবে এটা রেকর্ড করতে হয় সেটা আশা করি জানেন। আপনি যদি স্মার্টফোনে রাখেন এই অপশনটা, এটা কিন্তু ফোনে রেকর্ড করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যখন কম্পিউটারে রেকর্ড করবেন তখন কিন্তু এটা অবশ্যই ক্যামেরা মোডে রাখতে হবে। আমি আপনাদেরকে আমার পিসির স্ক্রিনে নিয়ে যাচ্ছি যে ওখানে রেকর্ড হয় কিনা। আমি বর্তমানে অন্য আরেকটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি, আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। এখানে কানেক্ট করা আছে আর এটার জ্যাকটা কিন্তু আমার কাছে রয়ে গিয়েছে। তো এইটা আমি অন্য আরেকটা দিয়ে রেকর্ড করতেছি, কিংবা এখন এইটা কেন রেকর্ড হচ্ছে না এটা আমি আপনাদেরকে সমাধান স্বরূপ দেখাবো। তো পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বয়া M1 কিংবা অন্য কোনো মাইক্রোফোন কেন কানেক্ট হয় না এটার সমাধান পেয়ে যাবেন। বিশেষ করে বয়া M1টা মাইক্রোফোনে হঠাৎ করে রেকর্ড করা অফ করে দিই, এই জিনিসটা আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। সো আমি আপনাদেরকে পিসির স্ক্রিনে নিয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমি আমার মাইক্রোফোনের জ্যাকটি আমি আমার ডেস্কটপে ইনপুট করাবো। আপনারা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি এটা মাইক্রোফোনের দিকে কানেক্ট করলাম। ওকে ফাইন। এরপরে এখানে অপশন চলে এসেছে মিক ইন, তারপর আপনারা সচরাচর এটাতে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পরে আপনারা এটা মিনিমাইজ করে দিতে পারেন, সমস্যা নেই। এরপরে আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি যে আমার মাইক্রোফোনটি আদৌ কাজ করছে কি না। ও হ্যাঁ, আরেকটি ম্যাটার আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে এখানের অপশন কিন্তু অবশ্যই আপনারা এখানে যদি স্মার্টফোন মোডে থাকে এখানে দুইটা অপশন পাবেন আপনারা, একটা ক্যামেরা মোড আর একটা হচ্ছে স্মার্টফোন। তো এখান থেকে অবশ্যই আপনারা স্মার্টফোনে থাকলে আপনারা অবশ্যই ক্যামেরা মোডে করে দিবেন। এক্ষেত্রে কিন্তু এটা রেকর্ড হবে না যদি আপনি ক্যামেরা মোডে না করেন, পিসিতে কিন্তু রেকর্ড হবে না। ওকে, পিসির স্ক্রিনে দেখা যাক। এরপরে আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি যে পিসিতে এটা রেকর্ড হচ্ছে কিনা। তো এরপর আমি অডাসিটিটা সিলেক্ট করলাম, এখানে আমি বুঝতে পারবো যে আমার পিসিতে রেকর্ড হচ্ছে কি না। ওকে, হ্যালো মাইক্রো স্পিকিং 1 2 3, হ্যালো হ্যালো হ্যালো। দেখতে পাচ্ছেন যে এখানে কোনো প্রকার রেকর্ড হচ্ছে না। আমি কিন্তু অলরেডি কথা বলতেছি, তাও কিন্তু রেকর্ড হচ্ছে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাতে কথা বলার পরেও কিন্তু এটা রেকর্ড হচ্ছে না। ওকে ফাইন, স্টপ করে দিচ্ছি। ওকে, কোনো প্রকার যেহেতু রেকর্ড হচ্ছে না সমস্যা নেই, আমরা এটা ডিলিট করে দিচ্ছি যেহেতু রেকর্ড হয়নি। ওকে, আপনারা যেভাবে এটার সমাধানটা বের করবেন এর জন্য অবশ্যই আপনাদেরকে ফার্স্ট অফ অল যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার এখানে আপনাকে লিখতে হবে যে সাউন্ড। ওকে, সাউন্ড লেখার পরে চেঞ্জ সাউন্ড সিস্টেম এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন, আপনি এখান থেকে প্লেব্যাক পাবেন, রেকর্ডিং পাবেন। তো এখানে আপনার রেকর্ডিংয়ে আসার পরে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা কিন্তু কাজ করছে না। তো মাইক্রোফোনটা কাজ করছে না, এটার জন্য আপনারা একটা সমাধান বের করতে পারেন। ফার্স্ট অফ অল আপনারা এই যে এটার উপর গিয়ে এখানে মাইক্রোফোনে গিয়ে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে আপনার এখানে লিসন এসে এরপরে লেভেল পাবেন। লেভেলে মাইক্রোফোনের ইয়াটা যদি আপনার 0-তে থাকে কিংবা কম থাকে এটা অবশ্যই বাড়িয়ে দিবেন। বাড়ানোর পরে মাইক্রোফোন বুস্টটা আপনারা 30-এ করবেন না, আমি সাজেস্ট করবো এটা 10-এ রাখার জন্য। এরপরে আপনারা এটাতে ওকেতে প্রেস করবেন। তো এরপর আপনাদের যেটা কাজ করতে হবে সেটি হচ্ছে আপনারা মাইক্রোফোনের উপর রাইট ক্লিক করে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কনফিগার স্পিচ রিকগনিশন, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেট আপ মাইক্রোফোন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে আপনারা ডেস্কটপ মাইক্রোফোনের উপর ক্লিক করে দিবেন। এরপর নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করে এখানে একটা লেখা ওরা শো করবে, এটা আপনাকে এখানে পড়ে নিতে হবে। নেক্সট, তো এখানে যেটা লেখা আছে সেটা আপনাকে পড়তে হবে। Peter dictates to his computer, he prepares it to typing and particularly prepares it to pen and paper.
তো আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন যে এই মাইক্রোফোন কিন্তু আমার কথাই টোটালি শুনতে পাচ্ছে না। ওকে, আমি আবারও রিপিট করতেছি। Peter dictates to his computer, he prepares it to typing and particularly prepares it to pen and paper. তো এখানে ওরা বলতেছে আফটার রিডিং দিস ইউ ক্যান প্রসিড টু দ্য নেক্সট পেজ। তো এখানে আমি নেক্সট পেজ ক্লিক করলেও কিন্তু কোনো কাজ হবে না, আমার মাইক্রোফোন কিন্তু এটা শুনতে পাচ্ছে না বলতেছে। ওকে, সমস্যা নেই, এটা কাজ হচ্ছে না। এখন আমরা যেটা করতে পারি, আপনার মাইক্রোফোন যদি কাজ করতো অডাসিটিতেও রেকর্ড হতো, কিংবা আপনার মাইক্রোফোন এখানে কিন্তু উঠানামা করতো ডেজগুলা। তো এক্ষেত্রে যেহেতু কাজ হচ্ছে না, আপনারা প্রথমে একটা কাজ করে নেবেন, আপনার ড্রাইভারগুলোকে অবশ্যই আপডেট করে নেবেন। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে উইন্ডোজ মেনুতে এসে রাইট ক্লিক করে ডিভাইস ম্যানেজার যেটা আছে এটার উপর ক্লিক করতে হবে। ডিভাইস ম্যানেজারে আসার পরে এখান থেকে আপনারা অডিওটা খুঁজে নেবেন। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাউন্ড, ভিডিও অ্যান্ড গেম কন্ট্রোলস, এটার উপরে এসে রিয়েল টক হাই ডেফিনেশন, এটা আপডেট ড্রাইভার, এরপর ব্রাউজ মাই কম্পিউটার, এরপর লেট মি এপিক, এরপরে নেক্সট। ওকে, এটা হচ্ছে আপডেটটা, নেক্সট, এরপর এটা ওকেতে প্রেস করবেন। ওকে ফাইন, হয়ে গেল, কাজ হয়ে গেল। ওকে, নো প্রবলেম। ওকে, রিস্টার্ট চাচ্ছে না? নো, রিস্টার্ট দিব না। এরপর এখান থেকে হাই ডেফিনেশন এনভিডিয়া, হাই ডেফিনেশন অডিও, এটা আপডেট দিয়ে দিন। এভাবে সবগুলো মোটামুটি আপডেট দিয়ে দিবেন। লেট মি পিক এ ফ্রম লিস্ট, এরপরে আমি এটা দিয়ে দিচ্ছি নেক্সট। এরপরে ওকে, ইনস্টল ড্রাইভার, এগুলো অলরেডি আপডেট করা আছে, আমি করেছিলাম। তো নো, রিস্টার্ট দিব না এখন। আপনারা কিন্তু অবশ্যই রিস্টার্ট দিয়ে দিবেন। আমি যেহেতু টিউটোরিয়াল মেক করতেছি, এক্ষেত্রে আমি রিস্টার্ট দিলে তো আপনাদেরকে দেখাতে পারবো না, সেক্ষেত্রে আমি রিস্টার্ট দিলাম না। ওকে, মূল কাজ হচ্ছে যে না হওয়ার মেন রিজন, আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে এভাবে কিন্তু আপনি চাইলে এখানে আপনি যদি আবার রেকর্ডের উপর ক্লিক করেন, এখানে রেকর্ড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। তবে এক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রেকর্ড কিন্তু হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে এভাবে কাজ হয়ে যায়। তবে যাদের কাজ হচ্ছে না তারা যেটা করবেন, ওকে এটা আমি নো করে দিলাম, তারা যেটা করবেন, আপনার যে বয়া মাইক্রোফোন যেটি রয়েছে এটার একটা ঢাকনা আছে, এই ঢাকনাটা এই বডিটার মধ্যে একটা ব্যাটারি ইনপুট করা আছে, এটা আপনাকে খুলে ফেলতে হবে। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি ব্যাটারিটা খুলে ফেলেছি অলরেডি। তো এই ব্যাটারিটা যখন আপনারা খুলে ফেলবেন এবং ঢাকনাটা খোলার পর এখানে আপনারা একটা ব্যাটারি দেখতে পাবেন, এই ব্যাটারিটা আমি এখান থেকে খুলে ফেলবো। খোলার পরে নতুন আরেকটি ব্যাটারি এখানে সংযোজন করতে হবে। যদি কাজ না হয় তবে এই ক্ষেত্রে 50-50 চান্স আছে, কিন্তু আমি যেভাবে দেখিয়েছি এভাবে 50% কাজ হতে পারে। আবার যদি কাজ না হয়, পিসিতে যদি এটা কানেক্ট না হয়, আপনি যদি রেকর্ড করতে না পারেন আপনার ডেস্কটপে কিংবা ল্যাপটপে, এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি নতুন ব্যাটারি কিনতে হবে। তো আপনারা আপনাদের এই যে মাইক্রোফোনের যে ব্যাটারিটা রয়েছে সেটার মডেল দেখে নেবেন। এগুলো এমনিতে নর্মালি পাওয়া যায় 10-15 টাকা নেই, আপনারা কিনে নেবেন। এখানে পুনরায় এটা সংযোজন করে দিবেন, ইনশাল্লাহ আপনার মাইক্রোফোনটি কাজ করবে। আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি, এটার মধ্যে ব্যাটারিটা ইনপুট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কাজ করছে কি না। ওকে, সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি আমার ব্যাটারিটি খুলে ফেলেছি এবং নতুন যে ব্যাটারিটি আমি ক্রয় করেছিলাম সেটি আমার মাইক্রোফোনের ভিতরে আমি সংযোজন করেছি। তো এইভাবে আপনারা প্লাস মাইনাস দেখে আপনারা এখান থেকে আপনার ব্যাটারিটি সংযোজন করে নেবেন। তো আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ একটু দেখিয়ে দিই যে আমার কথাগুলো আসলে পিসির মধ্যে রেকর্ড হচ্ছে কিনা। এক্ষেত্রে আমি অডাসিটিতে গেলাম, এরপর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার কথাগুলো অলরেডি কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। আমি চুপ করে দেখাচ্ছি যে আমার কথাগুলো আসলে কি রেকর্ড হচ্ছে কিনা। আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে আমি অলরেডি কিন্তু কথা বলতেছি, কথা বলার সাথে সাথেই কিন্তু এখানে রেকর্ডটা হচ্ছে। অথবা আপনারা ফোনের স্ক্রিনেও দেখতে পারেন যে আমার ব্যাটারিটি খোলার পরে আমি ব্যাটারিটা ঠিক এই যে নতুনের একটি ব্যাটারি দেওয়ার পরে কিন্তু ঠিক হয়েছে। তো আবার অনেক সময় কিন্তু ড্রাইভারের কারণেও কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকতে পারে। সো আপনারা ড্রাইভার ফার্স্টে আপডেট দিবেন, আমি যেভাবে দেখিয়েছিলাম। এভাবে কাজ না হলে এরপরে ব্যাটারি চেঞ্জ করে দেখবেন। তাও যদি কাজ না করে বুঝতে হবে যে আপনার মাইক্রোফোনটি গায়া। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি মন্তব্য করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।